আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম। বাবার লাগে আমরা খাবার পাই, সব কিছু পাই। বাবা কাপড় চোদ্দ আমি আনছি বাচ্চা নিয়ে বানাই দিচ্ছে। আমার বাবা অনেক কিছু অনেক আদর করে। আমি বাবা বাবা আর পারাপতি বাবা আছে, তারা আহে দোয়া করেন মা, সহযোগিতা করেন। সহযোগিতা করেন। আর যদি না করেন আমার বাবা কই পাবে, আমাকে পাল্প করতেন, আমার বাবা পাল্প করতেন। একলা খাবার দোয়া মা বাবা আপনাকে তো আপনার বাচ্চা আছে, আমার বাবা বাসায় রাখছে, সাহায্য করেন আমাকে খাওয়া। 3 বেলা আমার বাবা খাওয়া, ডাল দেখা খাচ্ছে খাওয়ার, যদি মনে করে ভালো ভালো খাওয়া আমরা খাইতে পারি না। মা আমি নিয়ে সাথে করতে না। আমার বাবা যদি ভাত না খাওয়ার ডাল যেত 2টা দেয় আমাকে, আজকে বাবা 3 বেলা খাওয়াইতে তারপর ভোট দিতে গেছে। আমার বাবার একটু দোয়া করে। আপনার ছেলে মেয়ে? আমার 2টা মেয়ে, আমার ছেলে নাই। ওরা কি দেখতে আসেন আপনার? না, 1 বছর ধরে বাবা আছে, বাবাই কিছু করায়, বাবাই সব কিছু করে, বাবাই তেল মেল সব চুল মুল সব আশ্রয় দেয়, বাবা ব্যাগ করে বাবাই। বাপ ছাড়া কেউ না, আমি চিনে কেউ আমার মুদ সব একটু কষে ভালো আগে চাকর বাবাই ধুইতো নিজে হাতে, বাবাই করতে আমরা একটু ভালো আছি। মা আমার বাবাই সব কিছু, আমি কেড়ে চিনি না। বাড়ি সকালে সে বিয়ে করছে, আমার দিকে দেখে না বাবা। বিয়ে করার কত বছর হলো? 10 বছর। এতদিন ভাট বাড়িতে ছিলাম, হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, পাওলা ওঠে না, তখন এখানে আশ্রমে আসে নিচে 1.5 মাসের মতো হচ্ছি এখানে আসার। এখানে কিরকম সুবিধা আপনি পাইতেছেন? খাওয়া দাওয়া এই তো দিতেছে বাবা। ছেলে ওই যে আর্মির জিনিসপাতি বানায়, ওদের মডেল কিছু সাহায্য করেন। এখানে 40 জন লোক পুরুষ মহিলা আছে, আপনাদের সাহায্য কামনা করি। সাহায্য করবেন সাধু ভাইকে, সাধু ভাইয়ের হাত একটু শক্ত করেন, তাহলে এই লোকগুলো ভালো মন্দ একটু খাইতে পারবে। এটাই আপাতত। কেমন? এইখানে এসে আমার ভালোও লাগছে, আবার খারাপও লাগতেছে, কারণ এত অসহায় মানুষ এইখানে একসাথে পারিবারিক বিভিন্ন দুঃখ কষ্টে এখানে তারা এসেছে। আসার পর এখানে অনেক ভালো আছে, কিন্তু একটাই দুঃখ, পরিবারের বিভিন্ন সমস্যার কারণে এখানে আছে। আসলে এরকম অসহায় মানুষ যেহেতু অসহায় হয়ে এখানে এসেছে, এখন দেখতে হবে তাদের, আমাদেরকেই দেখতে হবে। পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার প্রশাসন, জেলা প্রশাসক সবাইকে এদের এখন খেয়াল রাখতে হবে। তো আমি মোহাম্মদ সাইদুর রহমান সাজু, প্রতিষ্ঠাতা নিরাপদ বৃদ্ধাশ্রম। আসলে আমি প্রথমে নচিকেতার গানের আলোকে এই বৃদ্ধাশ্রমটা প্রতিষ্ঠা করি। আসলে আমার নচিকেতার গানটা যখন শুনছিলাম তখন মনে হয়েছিল যে আসলে আজ হোক কাল হোক আর 10 বছর পরে হোক একটা বৃদ্ধাশ্রমের দরকার। তা যখন আমি কারমাগিলে পড়ি, পড়ালেখার পাশাপাশি তখন সবসময় মনের মধ্যে একটা ছিল যে আসলে এরকম অসহায় রাস্তায় পড়ে থাকা, ঘা ধরা, পোকা ধরা বা যাদের কেউ নেই, তাদের অবশ্যই আল্লাহ আছে, কারো না কারোর মাধ্যমে এটা ফাইনাল করবে। তা প্রথমে থেকে আমি নিজে শুরু করি নচিকেতার গানের আলোকে এই বৃদ্ধাশ্রমটা। এখানে সকল বিধবা আমাদের থাকা খাওয়া চিকিৎসা কাপড় সব ফ্রি। আসলে সবার সহযোগিতা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান চলছে। আসলে আমার বৃদ্ধাশ্রমে যখন কোনো বিধবা সমস্যা বা খাওয়ার কোনো সমস্যা হলে তখন উপরওয়ালা কারো না কারোর মাধ্যমে এই বিধবা আমাদের পাশে খাদ্য যোগান বা যে পরিমাণ যেটা যোগান হোক না কেন সবটুকুই উপরওয়ালা কারো না কারোর মাধ্যমে দেয়। ছোটো সার কীটনাশকের ব্যবসা আছে, পাশাপাশি আমার নিজের ঠিকাদারি লাইসেন্স আছে গণভূতের। আসলে আবেগটাই হচ্ছে এসব সেবামূলক কাজের সবচেয়ে মূল ভিত্তিটা হচ্ছে আবেগ। আবেগ ছাড়া কেউ এ ধরনের কাজ করতে পারবে না। তবে আল্লাহর হুকুম হয়েছে, প্লাস হচ্ছে আল্লাহ আমাকে কবুল করছে বিধায় আমি ওষুধ দিতে পাইছি। তো আলহামদুলিল্লাহ 2018 সাল থেকে আজ পর্যন্ত চলমান বৃদ্ধ বা আমাদের সেবা করে যাচ্ছি। তবে ভালো কাজে আল্লাহ আছে, ভালো কাজে আল্লাহর রহমত অবশ্যই আছে। বর্তমান 36 জন বৃদ্ধ বাবা মা আছে।
36 জন। আর 3 বেলা খাওয়া, 2 বেলা নাস্তা, কখনো সম্ভব হলে না জুটলে 1 বেলা নাস্তা, কিন্তু ভাত 3 বেলা। চিকিৎসা আলহামদুলিল্লাহ, চিকিৎসার কোনো সমস্যা নেই, চিকিৎসা খুব ভালো হয় এবং সব দিক থেকে সব ধরনের কিছু আছে। আসলে বৃদ্ধ বাবা, একটা অসুস্থ বৃদ্ধ বাবা শুধুমাত্র খাওয়াইলে হবে না, সেজন্য আবার থেরাপির ব্যবস্থা করা হয়েছে, যে থেরাপির জন্য বৃদ্ধ বাবাদের এখানে তো সব স্টক রুগী, আসলে থেরাপির মাধ্যমে অনেকটা সুস্থ করা সম্ভব। সেবিকা সহ প্লাস হচ্ছে আয়া আছে, আর সব মিলে আসলে 3 জন। হ্যাঁ, আমি সহ 4 জন। আমি আসলে সকল কাজ আসলে বৃদ্ধ বাবাদের খেদমতের যে কাজগুলো সব নিজ হাতে করি। আমি নিজে হাতেই করেন। আপনাকে কোনো কি এই যে মনে করে পরিবারের কাজটা আমি পরিচ্ছন্ন কর্মীর কাজটা আমি নিজ হাতে করি। যখন করি তখন হয়তো একটু মনে থাকে, করার পরে আর পিছনে কী করছি এগুলো মনে থাকে না। আসলে যা করি নেশা থেকে করি। তাদের প্রতি ভালোবাসা, আবেগের জায়গা থেকে আমি আসলে মূলত সবসময় কামনা করি আসলে সমাজের বিত্তবান দানশীল লোকগুলো এগিয়ে আসলে এই অসহায় আছেন বৃদ্ধ আমাদের অন্তত খাওয়া প্লাস আছে থাকার অবকাঠামো আর চিকিৎসা, এগুলো সব ভালো হবে। আসলে আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই যে জেলা প্রশাসক মহোদয়ের নেক নজর আছে। ইওনো মহোদয় নিরাপদ মোটামুটি প্রতি মাসে খোঁজখবর নেয় এবং নিজে সবাই নিরাপদ বৃদ্ধাশ্রম পরিদর্শন করে। এই অসহায় আশ্রয়হীন বৃদ্ধ বাবা আমাদের পাশে দাঁড়াক।